بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إلى آخر الآية. عن تميم الداري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن قال لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه مسلم أو كما قال صلى الله عليه وسلم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলিতে আমরা হক সমূহ সম্পর্কে আলোকপাত করেছিলাম। আল্লাহর হক বান্দার প্রতি, বান্দার হক আল্লাহর প্রতি,
আল্লাহর হক বান্দার প্রতি, হক শব্দের অর্থ দাবি বা প্রাপ্য বা পাওনা। তো আল্লাহর হক বান্দার কাছে আর বান্দার হক আল্লাহর কাছে। তো আল্লাহর হক হলো, আল্লাহর পাওনা হলো যে আল্লাহর ইবাদত হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর সঙ্গে কোনো শরিক হবে না। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত, বান্দার সাথে কোনো, আল্লাহর সাথে কোনো শরিক হবে না। এটা হলো আল্লাহর পাওনা বান্দার কাছ থেকে। আল্লাহর বান্দাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সহানুভূতিশীল হবে। আল্লাহর বান্দাকে সাহায্য করলে, সহযোগিতা করলে আল্লাহকেই সহযোগিতা করা হয়, আল্লাহকেই সাহায্য করা হয়। সে মর্মে বিস্তারিত আলোচনা হয়ে গেছে গত জুমাগুলিতে। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবেন, আমি অসুস্থ ছিলাম, আমার শুশ্রূষা করনি কেন? আমি অনাহারে ছিলাম, খাদ্য দাওনি কেন? আমি বেবস্ত্র ছিলাম, বস্ত্র দান করনি কেন? বান্দা বলবেন, আল্লাহ এটা আবার কেমন করে হয়? আপনি কোন সময় অনাহারে ছিলেন, কোন সারে ক্ষুধার্ত ছিলেন, কোন সময় আপনি বেবস্ত্র ছিলেন? আপনি কুল কায়নাতের মালিক। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা অনাহারে ছিল, ক্ষুধার্ত ছিল, বেবস্ত্র ছিল, অসুস্থ ছিল, তাদেরকে দিলেই আমাকে দেওয়া হতো। বান্দার হক আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে বান্দা কি আশা করতে পারে? আল্লাহর কাছ থেকে বান্দার আশা হলো যে আযাব দিবে না, শাস্তি দিবে না ওই ব্যক্তিকে যে ব্যক্তি শিরিক করে নাই, অর্থাৎ খালেদ মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী ওই ব্যক্তি হবে না যে ব্যক্তি শিরক মুক্ত ইবাদত করেছে। আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তোমরা যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার দরবারে হাজির হও, পৃথিবী ভর্তি পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে, তাহলে আমি পৃথিবী ভর্তি মাগফিরাত বা ক্ষমা নিয়ে তোমাদের সামনে হাজির হব। হে আমার বান্দা, তোমাদের পাপ যদি আকাশের সীমানা পর্যন্ত পৌঁছে যায়, আকাশ ছোঁয়া পাপ যদি তোমরা করো, আর সেই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। যাকে ইচ্ছা ক্ষমা করব, যাকে ইচ্ছা শাস্তি দিব। শাস্তি যতই হোক, যার পাপের মধ্যে শিরক নাই, সে অবশ্যই একদিন না একদিন জান্নাত পাবেই পাবে। জান্নাত তার অবধারিত, জান্নাত থেকে সে বঞ্চিত হবে না। জান্নাতে যাওয়াটা দুইভাবে, একটা হলো ডাইরেক্ট যাওয়া, আর একটা হলো পাপ খাটার পরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস এসেছে, কিছু মানুষ পাপের কারণে জাহান্নামে যাবে। জাহান্নাম খাটতে 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 এক সময় আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে উঠাবেন। উঠানোর পরে কোনো বর্ণনা আসছে যে অঞ্জলি, 1 অঞ্জলি, 2 অঞ্জলি, 3 অঞ্জলি, আল্লাহ পাক নিজের অঞ্জলিতে সেই পাপিষ্ট বান্দাদেরকে তুলে নাহরুল হায়াতের মধ্যে ফেলে দিবেন। নাহরুল হায়াত নামক একটি নদী আছে জান্নাতের মধ্যে, সেই নদীতে এরা সাঁতার কাটবে। কাদিম তাহিসু হাদিসের শব্দ হলো তারা কয়লার মতো হয়ে গেছিল। এই কয়লার মতো হয়ে যাওয়া এই অঙ্গারগুলিকে আল্লাহ পাক নাহরুল হায়াতে ফেলে দিবেন। নাহরুল হায়াতে সাঁতার কাটতে কাটতে তারা সেই নদীর
পলি মাটিতে নতুন চারা গাছ গজে ওঠার মতো ওইভাবে গজে উঠবে। তাদের চেহারা হবে খুবই লকলকে এবং সুন্দর। জান্নাতে তাদের থাকার ব্যবস্থা হবে, কিন্তু তাদের ঘাড়ের উপর একটা সিল থাকবে, একটা সিল লাগায় দেওয়া হবে যে এরা জাহান্নামে কয়েদ খাটা লোক। আর যারা ডাইরেক্ট জান্নাতে যাবে তাদের এই অবস্থা হবে না। যারা ডাইরেক্ট জান্নাতি হবে তাদের এই অবস্থা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠকে ক্ষমা করবেন ইচ্ছা করলে, আর ইচ্ছা করলে শাস্তি দিয়ে জান্নাত দিবেন। শর্ত সেখানে একটি, যদি সে পাপের ভিতরে শিরকের পাপ না থাকে। শিরকের পাপও ক্ষমা হয়ে যাবে যদি খালেস নিয়তে তওবা ইস্তেগফার করে। তওবা করার 4টি শর্ত। 1 নম্বর শর্ত হলো পাপ ছেড়ে দেওয়া সম্পূর্ণরূপে। শিরিক করেছি, শিরিক থেকে ফিরে আসা। 2 নম্বর বিগত দিনের পাপের জন্য অনুতপ্ত হওয়া। 3 নম্বর আগত দিনে যেন পাপ না হয় সেই জন্য সজাগ থাকা। আর 4 নম্বর হক্কুল এবাদ যদি নষ্ট করা হয় তাহলে হক্কুল এবাদকে ফিরিয়ে দেওয়া। আরও শর্ত আছে, তা হলো যে মৃত্যুর গড়গড় আসার আগেই তওবা ইস্তেগফার করা। 5 নম্বর শর্ত হলো যে পশ্চিম আকাশে সূর্য ওঠার আগেই তওবা করা। পশ্চিম আকাশে সূর্য উঠে গেলে তওবা কবুল হবে না। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে তখন তার তওবা কবুল হবে না। এই শর্তসমূহ ঠিক রেখে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পাপ ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত। বুখারী মুসলিমে হাদিস এসেছে, প্রত্যেক রাতে আল্লাহ পাক শেষ আসমানে নেমে হাত বিছিয়ে দেন, হাত বাড়িয়ে দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে পাপিষ্ঠ আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব। তোমাদের মধ্যে কার অভাব আছে, অভাব পূরণের জন্য আমার কাছে আবেদন জানাও, আমি তার অভাব পূরণ করব। তোমাদের মধ্যে কে আছো অপরাধী, তোমাদের অপরাধ আমি মার্জনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা পাপের কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যদি তাদের ক্ষমা করে দেন, তাদের বিগত দিনের সকল পাপকে নেকিতে বদলায় ফেলেন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আদ-দীন ওয়ান নাসিহা, দিনটা হলো নসিহত। কুলনা লিমান, কার জন্য? লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর কল্যাণ কামনা করা, আল্লাহর হক সমূহ আদায় করা। ওয়া লিরাসূলিহি, রাসূলের হক সমূহ আদায় করা। আল্লাহর হক আমরা জানতে পারলাম, আল্লাহর সঙ্গে শরীক না করা, আল্লাহর বান্দাদের প্রতি ইহসান করা। রাসূল সাল্লামের হক আমরা গত জুমায় জেনেছি যে যেই শরীয়ত তিনি নিয়ে এসেছেন, যেই আদেশগুলি তিনি করেছেন সেগুলি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা। যেই নিষেধগুলি থেকে তিনি বিরত রেখেছেন সেই নিষেধগুলি থেকে বিরত থাকা। আর গায়েবী বিষয়ে যেই খবর তিনি দিয়েছেন সেই বিষয়গুলিকে সত্য বলে মেনে নেওয়া। এই 3টি বিষয় মৌলিক হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আইম্মাতিল মুসলিমিন, মুসলিম লিডারদের হক। বহুদিন বলেছি, আবার আজকেও বলে রাখি, কথাটা মনে রাখতে হবে। সাধারণ মানুষের বিষয় আর একজন দায়িত্বশীলের বিষয় এক নয়। সাধারণ মানুষ, উস্তাদ যদি তার ছাত্রকে, শাগরেদকে ধমক দেয়, এতে তেমন ক্ষতি হয় না। উস্তাদ যদি, শিক্ষক যদি তার ছাত্রকে শাসন করে, তেমন ক্ষতি হয় না।
ইমাম যদি তার মুক্তাদিকে ধমক দেয় তেমন ক্ষতি হয় না, বাপ যদি তার ছেলেকে ধমক দেয় তেমন ক্ষতি হয় না, উপকার হয় যদি ধমকটা যথাযথ হয়ে থাকে। কিন্তু ছেলে যদি বাপকে ধমক দেয় এটার প্রভাব পড়ে অনেক বেশি। ছেলের সামনে যদি বাপকে অপমান করা হয় এটার প্রভাব পড়ে অনেক বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার স্ত্রী টাকা চুরি করেছে বা আপনার অজান্তেই মিসইউজ করেছে কিছু অর্থ, আপনি যদি আপনার ছেলেদের সামনে তাকে অপমান করেন, মারধর করেন, তাহলে আপনার ফ্যামিলি স্ট্রাকচারটা আপনি নিজ হাতে ধ্বংস করলেন। আপনার স্ত্রী হিসাবে তার ভুল থাকতেই পারে, কিন্তু ছেলেদের সামনে নয়। কারণ ওকে শাসন করলে যে উপকার হবে, ছেলেদের সামনে শাসন করাতে তার ক্ষতির পরিমাণ অনেক বেশি। একজন মসজিদের ইমামের ভুল থাকতে পারে, মানুষ হিসাবে ভুল থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সেই ইমামকে মুসল্লিদের সামনে ধমকানো হয় তাহলে ওই মুসল্লিদের সামনে ওই ইমামের মূল্যহীনতা প্রমাণিত হল। ওই ইমামকে দিয়ে ওই মুসল্লিদেরকে চালানোটা কঠিন হয়ে যায়। অনুরূপভাবে সামাজিক দায়িত্বপ্রাপ্ত, রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত যে কোনো নেতা বা লিডার, তাকে যদি পাবলিকের সামনে তাদের দোষ ত্রুটিগুলিকে যদি ওপেনে তুলে ধরা হয় তখন সেক্ষেত্রে মারাত্মক ক্ষতি ডেকে আনে। ওই জন্য সাধারণ মানুষের সমালোচনা আর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের সমালোচনার ভিতরে অনেক ডিফারেন্স আছে। ওই জন্য হাদিসেও তাই বলা হলো, বলে আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের হক রয়েছে, ও আম্মাতিহিম, মুসলিম সাধারণ জনগণের হক রয়েছে। সাধারণ জনগণ থেকে শাসকদেরকে বা দায়িত্বশীলদেরকে আলাদা করা হলো এই হাদিসে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরে মিনকুম, আর তোমাদের মধ্যেকার নেতৃবৃন্দের আনুগত্য করো। ওয়া উলিল আমরে মিনকুম আয়াতটা দুই জায়গায় দুইটা বিষয় বুঝার আছে। আয়াত থেকে এক নম্বর জানা যাচ্ছে আতিউল্লাহ ও আতিউর রাসূলা। আতিউ শব্দ আনুগত্য করো, আল্লাহ শব্দের পূর্বে আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে। ও আতিউর রাসূলা, রাসূল শব্দের পূর্বে আতিউ ব্যবহার করা হয়েছে। ওয়া উলিল আমরে মিনকুম, এখানে এসে ওয়া আতিউ উলিল আমরে মিনকুম এটা বলা হয়নি। আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও আতিউ উলিল আমরি মিনকুম এটা আর বলা হলো না, বলা হলো আতিউল্লাহ ও আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের নেতাদের আনুগত্য করো। নেতাদের আনুগত্য, তার আগে ও আতিউ শব্দ ব্যবহার হয়নি। তার মানে হলো আল্লাহর আনুগত্য হবে নিরঙ্কুশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে নিরঙ্কুশ, আর নেতৃবৃন্দের আনুগত্য হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অধীনস্থ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকলে নেতৃবৃন্দের আনুগত্য সেক্ষেত্রে প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে দুনিয়ার কোনো মানুষের আনুগত্য চলবে না, দুনিয়ার কোনো মাখলুকের আনুগত্য চলবে না। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের দায়িত্বশীলেরা যারা তোমাদেরকে হুকুম দেওয়ার অধিকার রাখেন। উলিল আমর অনেক হয়, আমার পিতামাতা আমার উলিল আমর, আমার উস্তাদ আমার উলিল আমর, আমার গ্রামের সর্দার আমার উলিল আমর, আমি যার আন্ডারে চাকরি করি তিনি আমার উলিল আমর, আমার রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তারা আমার উলিল আমর। উলিল আমরে মিনকুম, তোমাদের উলিল আমরদের আনুগত্য করো। আমার পিতা যদি আমাকে সুদ খেতে বলেন, আমি সুদ খেতে পারবো না, আমি সরি। আমার মা যদি আমাকে যৌতুক নিয়ে বিয়ে করতে বলেন, আমি করতে পারবো না, আমি সরি। আমার সমাজের নেতা যদি
আমাকে যদি অন্যায় কাজ করার জন্য নির্দেশ দেয়, আমি অন্যায় করতে পারবো না, আমি সরি। যে ক্ষেত্রে কোরআন হাদিসের নিষেধ নাই, সেক্ষেত্রে উলিল আমরের আনুগত্য করা জরুরি এবং ফরজ। রাস্তায় চলছেন, সিগন্যাল লাগানো আছে, সিগন্যালটা সরকারি সিগন্যাল, সিগন্যাল ক্রস করার অধিকার আপনার আমার নাই। সৌদি আরবের মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সিগন্যাল ইচ্ছায় ক্রস করে নিজে মারা যায়, সে আত্মহত্যাকারী। সিগন্যাল ক্রস করার কারণে, ওভার স্পিড থাকার কারণে যদি ব্রেক ফেল করে কাউকে মেরে ফেলে, তাহলে স্বেচ্ছায় কাউকে হত্যা করার শাস্তি তার উপরে প্রযোজ্য হবে। কারণ সিগন্যাল সে ক্রস করেছে স্বেচ্ছায়, ব্রেক ফেল করেছে যদিও অনিচ্ছায়, কিন্তু ওভার স্পিড থাকার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। ওভার স্পিডটা সে নিজে স্বেচ্ছায় করেছিল, তার শুরুটা হয়েছে স্বেচ্ছায়, সমাপ্তিটা হয়েছে অনিচ্ছায়। অতএব শুরু যেহেতু স্বেচ্ছায় হয়েছে, স্বেচ্ছায় হত্যাকারীর শাস্তি তার উপর প্রযোজ্য হবে। আশ্চর্য কথা, হতবাক হয়ে যাবেন। মানুষ যদি নিজে আইন শ্রদ্ধা না করে, মানুষ যদি নিজে আনুগত্যশীল না হয়, তাহলে সে সমাজে বিশৃঙ্খলা হবেই হবে, হতে বাধ্য। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ঘটনা গত জুমায় বলেছিলাম। জুমার দিন খুতবা দিতে যাচ্ছেন, ওভার স্পিড গাড়ি, ওভার স্পিডের কারণে জরিমানা এলো। ড্রাইভার সাহেব গিয়ে পুলিশ অফিসারকে কানে কানে বললেন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সৌদি আরবের একজন বরেণ্য আলেমে দিন, তিনি খুতবা দিতে যাচ্ছেন, সময়ের স্বল্পতার কারণে আমি গাড়িটা ওভার স্পিডে রেখেছি। পুলিশ অফিসার লজ্জিত হয়ে শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন, স্যার আমাকে ক্ষমা করবেন, উস্তাদ আমাকে ক্ষমা করবেন। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ড্রাইভারকে ধমক দিয়ে বললেন, তুমি গাড়ি ওভার স্পিড তুলেছো, জরিমানা দিয়ে তারপর এখান থেকে পার হও। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের গাড়ি যদি ওভার স্পিডে চলে, তাহলে দেশে আইন কে মানবে? জুমার খুতবা দেরি হয়ে যাচ্ছে, 10 মিনিট পরে খুতবায় দাঁড়াবো, এতে কি এমন ক্ষতি হবে? কিন্তু গাড়ি ওভার স্পিডে রাখার কারণে মারাত্মক ক্ষতি হতে পারে, মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহু আকবার। আইন তো আইনের জায়গায় থাকে, আইন মানাটা জরুরি। আইন মানলে যে জনগণের কল্যাণ হয়, সেটা বোঝাটা জরুরি। আমি জানতাম না, বেদুইনের গাড়িতে রাতে আসতেছিলাম, মদিনা ইউনিভার্সিটির পাশে জিনের পাহাড়ের জাবালে জিন্নির ওখানে এক সিগনালে গাড়ি দাঁড়িয়ে গেল। আমি বললাম, চাচা গাড়িটা ছেড়ে চলে যান, ডানেও গাড়ি নেই, বামেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, সামনেও গাড়ি নেই, কোথাও গাড়ি নেই, শুধু সিগনালে আমরা দাঁড়িয়ে আছি। বেদুইন ড্রাইভার বলছেন, আমার ওই সামনে লাল বাতি হলুদ হবে, হলুদ হওয়ার পরে সবুজ হবে, সবুজ হওয়ার পরে আমার গাড়ি চলবে। আমাকে বলা হয়েছে লাল বাতি সবুজ হলে তুমি গাড়ি টান দাও, আমাকে বলা হয়নি যে তুমি ডানে বামের রাস্তায় গাড়ি না থাকলে টান দিও। তোমার যদি তাড়াতাড়ি থাকে তো তুমি নেমে যাও, দরজা খুলে দিস, হেঁটে দৌড় দাও। আমার সরকারি আইন, আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বললাম, তোমার সরকার কি তোমাকে দেখে এত রাতে? তোমার বাদশা তো ঘুমাচ্ছে। যোগ করে কথাটা বললাম বেদুইনের কাছে। বলছে, ওই বাদশার আনুগত্য করার জন্য আর এক বাদশা আসমানে আছেন, তিনি ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বাদশা বলে দিয়েছে ওই বাদশার আনুগত্য করো। অনেক ভাই বলে থাকেন অবৈধ সরকারের আনুগত্য করা বৈধ নয়, জালেম শাসকের আনুগত্য করা বৈধ নয়। আমি তাদেরকে বলি, সিগন্যাল কাটেন। জালেম শাসকের সব আনুগত্য যদি অবৈধ হয় তো সিগন্যাল কাটেন। যখন রোডে সিগন্যাল লাগবে, 4 রাস্তাতে 4 জন গাড়ি ঢুকাই দিবেন একসাথে, কে কাকে মারে তারপর দেখা যাবে। এই এক সিগন্যালের আইনকে যদি অমান্য করা হয়, আপনি যে বলেন যে না, জি না, অবশ্যই সিগন্যালের যে আইন, এই একটা সিগন্যালের আইনকে যদি লঙ্ঘন করা হয়, তাহলে প্রতিদিন সারা বিশ্বে হাজার হাজার মানুষের লাশ পড়ে যাবে। ওই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, একদিন যদি আইন তুলে নেওয়া হয়, পৃথিবী থেকে
যে কোনো দেশ থেকে যে একদিনের জন্য আইন তুলে নেওয়া হয়, 1 ঘন্টার জন্য যে আইন তুলে নেওয়া হয়, সামান্য সময়ের জন্য যদি আইন তুলে নেওয়া হয় যে আজকে 12টা থেকে 12টা 5 মিনিটের মধ্যে যে যা পারবে করবে, কোনো আইন তাকে ধরবে না। 5 মিনিটের মধ্যে দুনিয়া দাঁড়িয়ে যাবে, দুনিয়া আর বসবে না। কামাতি দুনিয়া বে5 দাকাইক, 5 মিনিটের মধ্যে দুনিয়া দাঁড়ায় যাবে, দুনিয়া আর বসবে না, ঠান্ডার হবে না। যে যাকে মারবে, যে যাকে ধরবে। আইন আছে দেখেই তো আপনি চলতে পারছেন। শরিয়ত বিরোধী আইন, শরিয়ত বিরোধী আইনে কেউ কাউকে বাধ্য করেনি। সুদী ব্যাংক চালু আছে, আপনি সুদ খাবেন না, আপনাকে বাধ্য করে সুদ খাওয়ানো হচ্ছে না। বিদ্যুতের বিল বিলম্ব দিতে গেলে বিলম্ব মাসুল লাগে, ওখানে সুদ হয়। বিলম্বে দেবেন কেন? আপনি আগে দিয়ে দেন, আপনি বাঁচার চেষ্টা করেন। তারপরে যে ক্ষেত্রে বাঁচা গেল না, লা তাআতা ইন্নামা আতিউল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতদূর তোমাদের পক্ষে সম্ভব। আল্লাহকে ভয় করো যতদূর তোমাদের পক্ষে ভয় করা সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বুঝা আল্লাহ পাক চাপিয়ে দেননি। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লাহা মা কাসাবাত, সে যা সহজে কামাই করে, কাসাবাত মানে সহজে কামাই করা, আর ইকতাসাবাত মানে কঠিনে কামাই করা। সে যেটা সহজে কামাই করে ওটা তার কল্যাণ, আর সে যেটা কঠিনভাবে গ্রহণ করে সেটা তার অকল্যাণ। তার মানে খুতবা তো শুনেছেন, মনে তো থাকে না। পাপ কাজটা কঠিন করে কঠিনভাবে আদায় করা হয়, আর নেক কাজটা সহজে করা হয়। আপনাকে 100টা টাকা দিলাম, এই 100 টাকা নিয়ে ওই দোকান থেকে ফল কিনে আপনার আম্মাকে দিবেন, পারবেন না? কঠিন কাজ, সহজ কাজ। আমি দিলাম না টাকা, আপনার টাকা থেকে আপনার আম্মাকে 500 টাকা দান করবেন, আমি নির্দেশ দিলাম, অনুরোধ করলাম, পরামর্শ দিলাম, পারবেন না? সহজ। লাঠিটা হাতে তুলে দিলাম, দিয়ে বললাম যে আপনি আপনার মায়ের মাথার উপর একটা বাড়ি দিবেন, বাড়ি দিলে আপনাকে 5000 টাকা পুরস্কার দেওয়া হবে। দুনিয়ার কোনো পাগল ছাড়া এই কাজ করতে পারবে না, দুনিয়ার কোনো পশু ছাড়া এই কাজ করতে পারবে না। মায়ের মাথার পর বাড়ি দেওয়ার পরে লোকেরা বলবে তুমি যে কাজ করছো এ কাজ মানুষে করে না, তুমি যে কাজ করেছো এটা অসম্ভব কাজ। যে লোক মায়ের গায়ে হাত তুলতে পারে তার দ্বারা অসম্ভব বলে কিছু নাই দুনিয়ায়। তাহলে মায়ের মাথায় বাড়ি দেওয়া তা কত বড় কঠিন কাজ। আমি বললাম আব্দুর রাজ্জাক সাহেব বসেন, এখানে বসাটা সহজ, আর যদি বললাম বসেন উঠে যাওয়াটা কঠিন। খতিব সাহেব আমাকে বসতে বললেন, আমি উঠে যাব? চক্ষু লজ্জায় হোক বা কষ্টে হোক, শিষ্টে হোক, ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, সেখানে সে বসে থাকতে বাধ্য। তাহলে নাফরমানি করাটা কঠিন আর আনুগত্য করাটা সহজ। ওই জন্য আল্লাহ পাক বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সহজে যেটা কামাই করে ওটা তার কল্যাণে আসে। ওয়া আলাইহা মাকতাসাবাত, যেটা কঠিনভাবে সে গ্রহণ করে সেটা তার ক্ষতি ডেকে আনে। আল্লাহর কোরআন পড়বেন, এক একটা শব্দ নিয়ে বুঝবেন, আশ্চর্য হয়ে যাবেন। এটাকেই বলা হয় কোরআন গবেষণা। কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝবেন। একই জায়গায় আল্লাহ কথা বললেন, কথার মাঝখান দিয়ে একটু শব্দের পরিবর্তন হয়ে গেল। এখানে তাকিলুন, ওখানে বসে ইয়াকিলুন, এখানে বসে তালামুন, ওখানে বসে ইয়ালামুন, এখানে বসে তুফলেহুন, ওখানে বসে ফায়েজুন। এই যে ফিনিশিং হলো এক একটা শব্দ দিয়ে, এই শব্দের তাৎপর্য বুঝলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এগুলি বলতে গেলে অনেক বিলম্ব হয়ে যাবে। বলছিলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো। এটা হলো 4 মাযহাবের দলিল। এই আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়। এই আয়াত নাজিল হওয়ার 400 বছর পরে মানুষ বুঝলো যে 4 মাযহাব আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাই 400 বছর পরে মানুষ মাযহাব বানালো, বানিয়ে দলিল দিচ্ছে 400 বছর আগের এই আয়াত। তাহলে
আল্লাহ যে বললেন 4 মাযহাব মানো ওয়া উলিল আমরি মিনকুম, এটা হলো 4 মাযহাবের দলিল। তো 4 মাযহাব যে আল্লাহ বানাতে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে দেখিয়ে গেলেন না কেন? আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করে রাসূল দেখিয়ে গেছেন, যাকাত দিয়ে সাহাবায়ে কেরামগণ দেখিয়ে গেছেন। কোরআনের প্রত্যেকটি আয়াত অনুসরণ করে আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন জীবদ্দশায় কায়েম মুকাম্মাল করে ইসলাম কমপ্লিট করে উম্মতের সামনে রেখে গেলেন। 400 বছর পরে এসে আমি বুঝলাম যে এটা মাযহাব মানার দলিল। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরকার নেতৃবৃন্দ যদি 2 রকমের হয়, একটা হলো বৈষয়িক নেতৃবৃন্দ আর একটা ধর্মীয় নেতৃবৃন্দ। 2 রকমের নেতৃবৃন্দ এর মধ্যে আসবে। আলেম ওলামার আনুগত্যশীল হও, আলেম ওলামা কোরআন হাদিস দিয়ে যেভাবে বুঝায় ওইভাবে বোঝার চেষ্টা করো। মানলাম কথাটা, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরকার। 1200 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। প্রায় 1200 বছর পূর্বে, 1250 বছর পূর্বে বা তার অধিককাল, প্রায় 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তখন তো মাইক ছিল না, মাইক দিয়ে আজান দিবেন কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যদি আনুগত্য করতে যান আপনি, তাহলে মাইকের ফয়সালা কার কাছ থেকে নেবেন? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরকার ধর্মীয় নেতাদের আনুগত্য করো, তোমাদের ভিতরকার। ওয়া উলিল আমরি মিনহুম, তাদের জামানায় তিনি ছিলেন উলিল আমর। আজকের জামানায় যারা যোগ্য আলেম তারা হলেন উলিল আমর। ধর্মীয় সমস্যার সমাধান ওই সমস্ত আলেমেরা দিবেন। স্কাইপিতে বিয়ে হচ্ছে, জায়েজ আছে কিনা? 1200, 1300, 1250 বছর পূর্বে যেই সমস্ত ইমামগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের কবরের কাছে গিয়ে কি বলা সম্ভব যে আমি তো আপনার মাযহাবের অনুসারী? তো এখন আমাদের জামানায় স্কাইপেতে বিয়ে চালু হয়েছে, এটা জায়েজ আছে কিনা? কিভাবে সম্ভব? অসম্ভব কথা, সম্ভব হচ্ছে না। স্কাইপেতে বিয়ে জায়েজ হতে পারে যদি ধোঁকাবাজির সম্ভাবনা না থাকে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এলেন, মক্কার কাফেররা বলল তোমার আবার মেরাজ হলো কি করে? এত অল্প পথ কি করে গেলে? বায়তুল মাকদেস বলে দেখে আসছো। বলো তো বায়তুল মাকদেসের কতটি জানালা আর কতটি দরজা আর কতটি খাম্বা ডানে বামে কি আছে বলো? রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মাকদেসে গিয়েছিলেন, সব তো আর দেখে আসা সম্ভব না। আমি তো এত বছর এই মসজিদে খুতবা দেই, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাদার টেক মসজিদের কতটি জানালা, আমার তো মনেও নেই, গুণিও নেই। খাম্বা কতটি তা তো আমি বলতে পারবো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বলবেন? আল্লাহ পাক তখন স্কাইপি ব্যবহার করেন। আল্লাহ পাক বায়তুল মাকদেসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন। তুলে ধরার পরে এক একটা করে জানালা দরজা দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বায়তুল মাকদেসের এতটি জানালা, এতটি দরজা, এতটি এই, ততটিতেই। সেদিন ওখানে ছিল মুজিজা। আজকের এই মুজিজা বিজ্ঞান গবেষণা করে আমার আপনার জন্য সহজ করে দিয়েছে। মাইকে আজান দিবেন কিনা? মাইক তো ইমামদের জামানায় ছিল না। আপনি নির্ধারিত ইমামের অনুসরণ করলে আপনি মাইকের সমাধান কার কাছ থেকে নেবেন? মাইকের সমাধান ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরকার নেতৃবৃন্দর কাছ থেকে, নেতাদের কাছ থেকে, ধর্মীয় নেতাদের কাছে ধর্মীয় সমস্যার সমাধান নিয়ে নাও। বৈষয়িক নেতাদের কাছ থেকে বৈষয়িক সমস্যার সমাধান যেভাবে আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক যেটা সেটা গ্রহণ করো, যেটা কোরআন সুন্নাহর বাইরে আছে সেটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করো। যদি গায়ের উপর চেপে যায় তখন বলতে হবে যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে কিছু নেতা আসবে, লিডার আসবে যারা মানুষের উপর জুলুম করবে। রাসূল সাল্লাম বলেন এক শ্রেণীর লোক হবে, 2 শ্রেণীর লোক হবে কিয়ামতের আগে আসবে, তাদেরকে আমি দেখে গেলাম না। আমার তিরোধানের পরে 2 শ্রেণীর লোক আসবে। এক শ্রেণীর মহিলা আসবে, তারা কাপড় পরে উলঙ্গ থাকবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন,
মুমিলাতুন মাইলাতুন, নিজেরা আকৃষ্ট হবে, অপরকে আকৃষ্ট করবে, হেলে দুলে তারা চলবে, কাপড় পরে উলঙ্গ থাকবে, পাতলা কাপড় পরবে, ভিতর থেকে বাইর থেকে ভিতরের অংশ দেখা যাবে, টাইট ফিট পরবে, পরার পরে শরীরের বিভিন্ন জায়গা বোঝা যাবে, উঁচু নিচু মাপ বোঝা যাবে। এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর এক শ্রেণীর লোক হবে, তাদের হাতে থাকবে লাঠি, মাহুম সিয়াতুন, তাদের হাতে থাকবে চাবুক, কাদনাবিল বাকার, গরুর লেজের মতো চাবুক থাকবে তাদের হাতে, ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে ধরে ধরে পিটবে, অপরাধী বিনা অপরাধী সবাইকে পিটবে। তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। সাহাবায়ে কেরামগণ বলেন, এরকম জালেম শাসক, জালেম দায়িত্বশীল যদি আসে, তখন আমরা কি তাদের বিরুদ্ধাচরণ করব? জি না। আল্লাহ নবী বলেন, বিরুদ্ধাচরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে। মা সাল্লু লা মা সাল্লাউ লা মা সাল্লাউ, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তাদের হক তাদেরকে দিয়ে দাও, আর তোমাদের হক আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের হকের ব্যবস্থা করবে। সহিহ মুসলিমের এই হাদিস থাকার পরে আমাদের পরিষ্কার হয়ে যায়, বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম নেতাদের প্রতি আমাদের কেমন অবস্থা হওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মানুষের মন্তব্য এখানে চলবে না। মসজিদ থেকে বের হতে হতেই যদি আপনি বলেন যে সরকারের পক্ষে যে গেল, সরকারের পক্ষে গেল, তা আমার কি? নবী বলেছেন, নবীর কথাটা আমি অনুবাদ করে দিয়েছি। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলা লাগে, আমি হলাম অনুবাদক, আমি হলাম অনুবাদক, আমি তো হাদিসের অনুবাদ করেছি। তাহলে কারণ কি? কারণ হলো তাদের বিরুদ্ধে নামলে যে পরিমাণ ক্ষতি হবে, যে পরিমাণ মারাত্মক সমস্যার সৃষ্টি হবে, তাদের আনুগত্যশীল হলে ক্ষতির পরিমাণ অনেক কমবে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সঠিক পথ প্রদর্শন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। গোটা আরব বিশ্বে, আরব জাহানের সকল মসজিদে জুমার সালাতের পরে দোয়া করা হয়ে থাকে, আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা, হে আল্লাহ তুমি আমাদের নেতৃবৃন্দকে সংশোধন করে দাও, আমাদের দায়িত্বশীলদেরকে আল্লাহ তুমি সংশোধন করে দাও। ওয়ারজুকহুম বিতানাতান সালেহাতান, আর তুমি তাদেরকে সুন্দর সুন্দর সঙ্গী মিলায় দাও, যারা তাদেরকে ভালো কাজের প্রতি পরামর্শ দেয়, ভালো কাজের প্রতি আদেশ করে। ওয়া আম্মাতিল মুসলিমিন, মুসলিম জনতার প্রতি হক রয়েছে, প্রত্যেক মানুষের হক রয়েছে। বলছিলাম আল্লাহ পাক বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের ধনীদের অর্থ সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে, পাওনা রয়েছে। গরিব দুঃখী মানুষের প্রতি ধনীরা সংবেদনশীল হবে, সহানুভূতিশীল হবে। তাদের অর্থ, তাদের মাল সম্পদ থেকে গরিব দুঃখীদের জন্য একটি অংশ সেখানে থাকবে, ব্যবস্থা তারা নিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, এক জায়গায় বলছে হাক্কুম মালুম, নির্ধারিত অংশ, আর এক জায়গায় বলছে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, নির্ধারিত অংশ ফরজ যাকাত। 750 কেজি ফসল যদি আপনার খেতে হয়, 750 কেজি ফসল যদি আপনার খেতে হয়, তার মানে 1.25 টন খাদ্য, 1.25 টন খাদ্য শস্য যদি আপনার আমার ক্ষেতের হয়, তাহলে 1.25 টন খাদ্য হলে ফসলের যাকাত ফরজ হয়। ফসলের যাকাত ফরজ হলে যদি আসমানের পানিতে ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি সিঞ্চনের মাধ্যমে খরচ নির্বাহ করার পরে যদি সেই ফসল হয় তাহলে সেখানে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এটা নির্ধারিত অংশ। অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, নির্ধারিত অংশ লিসসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং যাচনাকারীদের জন্য নির্ধারিত অংশ। এই যে নির্ধারিত অংশ বলা হলো, এটা ফরজ যাকাত।
অর্থের জাকাত 40 ভাগের 1 ভাগ, স্বর্ণের জাকাতও তাই। ছাগলের 40টা হলে একটি জাকাত, 40 থেকে 120 পর্যন্ত একটি জাকাত, 121 থেকে 200 দুইটি জাকাত, 201 থেকে 300 পর্যন্ত 3টি জাকাত, 301 থেকে 400 পর্যন্ত 4টি জাকাত, 401 থেকে 500 পর্যন্ত 5টি জাকাত। এইভাবে প্রতি শতে শতে একটি করে জাকাত হবে ছাগলের। গরু 30টা হলে একটি জাকাত, উট 5টা হলে জাকাত ফরজ হয়, 5-এর কমে জাকাত ফরজ হয় না। নির্ধারিত অংশ এইগুলি। আর আয়াতে আল্লাহ পাক বললেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে গরিব দুঃখীদের হক রয়েছে। দেখেন তো আল্লাহর কোরআন কত চমৎকার বলছে। এক জায়গায় বলছে নির্ধারিত অংশ, আর এক জায়গায় নির্ধারিত অংশ না বলে বলছে তাদের মালের মধ্যে অংশ রয়েছে। কতটুকু? অনির্ধারিত। কার? 750 কেজির কম যার হয়েছে, সে ফকির মিসকিনকে 2 কেজি, 5 কেজি, 2.5 কেজি, 10 কেজি, যার যা ইচ্ছা সে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফিল খাদাওয়াতি সাদাকা, সবজির মধ্যে, শাকের মধ্যে, শাক সবজির মধ্যে জাকাত নাই। যেই সমস্ত ফসল ওয়ান টাইম, 1 দিন 2 দিন পরে পচে যায়, পচনশীল, যেটা পরিবহন করা যায় না, যেটা গোডাউন স্টক রাখা যায় না, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তেজপাতা, গরম মশলা, চাল, ডাল, গম, এগুলি জাকাত আপনার দিতে হবে। যেহেতু এটা পরিবহন করা যায়, এটা গোডাউনে রাখা যায়। আলু, কুমড়া, মিষ্টি কুমড়া, আলু, এগুলির ভিতরে মিষ্টি আলু, গোল আলু, এগুলির মধ্যে পড়বে। এগুলি পরিবহন করা যায়, এটা সংরক্ষণ করা যায়। পচনশীল সবজি, শাক, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলি খেতে হবে গরিব দুঃখীদেরকে। এমনি করে দিয়ে দাও খানিকটা, ওখানে নির্ধারিত কোনো অংশ নেই। এই জন্য আল্লাহ পাক আর এক আয়াতে বললেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। হাক্কু মালুম শব্দ সেখানে আল্লাহ পাক ব্যবহার করেন। গরিব দুঃখীদের হক, প্রতিবেশীর হক, অমুসলিমদের হক, অমুসলিমদের প্রতি হক রয়েছে, অমুসলিমের মানবতার হক রয়েছে। আপনার সামনে একজন অমুসলিমের লাশ পড়ে আছে, উলঙ্গ অবস্থায়, বেবস্ত্র অবস্থায়। এই অমুসলিম মারা যাওয়ার পরেও তাকে দাফন করার, তাকে তার ইজ্জতটাকে ঢাকার দায়িত্ব আপনার আমার সবার। ইসলাম মানুষকে এগুলি শিখিয়েছে। পশু পাখির হক রয়েছে, ছাগল বিড়ালের হক রয়েছে। ছাগলকে জবাই করার সময় চাকুটা ধার করো, গরুটা জবাই করার সময় চাকুটা ধারালো করে নাও, যাতে গরু কষ্ট না পায়। এক পশুর সামনে আর এক পশু জবাই করো না, আড়ালে নিয়ে জবাই করো, যাতে একজনের জবাই করা দেখে কষ্ট না পায়। বাড়িতে দুধের গাভী আছে, ওই গাভীর সামনেই কুরবানির গরুটাও জবাই করে, জি না, আড়ালে নিয়ে যায় জবাই করে। এরা কষ্ট পায় আরেকজনকে জবাই করা দেখে, এটা যেন না হয়। ভুতা চাকু দিয়ে কষ্ট তাকে দিও না। সাপকে হত্যা করার নির্দেশ ইসলামী শরিয়ত দিয়েছে, কিন্তু সাপকে খুব দ্রুত গতিতে পিটিয়ে মারো, যেভাবেই মারো মারো। লা তুআযিবু বিআযাবিল্লাহ, আগুন দিয়ে পুড়িয়ে কোনো প্রাণীকে হত্যা করো না। ইসলামী শরিয়ত আমাকে প্রত্যেকটা কাজে মূলনীতি দিয়েছে। এমনকি তৃষ্ণার্ত কুকুরের বাচ্চাকে পানি পান করিয়ে একজন পাপিষ্ঠ লোক জান্নাত পেয়ে গেল, বুখারীর হাদিসে তা বিদ্যমান। ইসলাম মানুষকে সুন্দর, সাবলীল, প্রাঞ্জল জীবন যাপন করা শিখায়। ইসলাম মানুষকে সুশৃঙ্খলতা শিখায়। ইসলাম মানুষকে বিশৃঙ্খলতার বিরুদ্ধে সব সময় কথা বলে এসেছে। ওই জন্য ইসলাম হলো শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দ্বীনু আন-নাসিহা, দিনটাই হলো কল্যাণ কামনা করা। অকল্যাণকর কাজ দিনের মধ্যে সমর্থিত নয়। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।